হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো, এটা আমরা একবার পড়েছিলাম। একদম ফাইনালি যা হয়েছে প্রথম থেকে একবার রেকর্ড সহ রিক্যাপিচুলেট, যাকে বলা হয় যে পুনর্পাঠ একবার আলোচনা করা হচ্ছে, পুনরালোচনা করা হচ্ছে, ঠিক আছে, যা আমাদের হয়েছিল। তা এই যে আমাদের পড়া হচ্ছিল ধন্যালোক গ্রন্থ, সেই ধন্যালোক গ্রন্থ হচ্ছে কাব্যতত্ত্ব বা কাব্যতত্ত্ব গ্রন্থগুলির মধ্যে অন্যতম হচ্ছে ধন্যালোক। ধন্যালোক গ্রন্থের রচয়িতা হচ্ছেন আনন্দবর্ধন। আচ্ছা, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো? হ্যালো, আমার ঠিক আছে। রচয়িতা হচ্ছেন আনন্দবর্ধন, আচার্য আনন্দবর্ধন। সময়কাল হচ্ছে নবম শতাব্দী। এবং এই যে গ্রন্থ ধন্যালোক, সেই ধন্যালোকের যে গ্রন্থের যে পরিচ্ছেদ, ঠিক আছে, ধন্যালোকের যে মানে গ্রন্থের যে বিভাগগুলো, সেই বিভাগগুলোকে বলা হয় উদ্যোত। তা মোট কটা উদ্যোত আছে? মোট উদ্যোত আছে মোট উদ্যোত আছে 4টি। স্যার 4টি। চারটি উদ্যোত আছে, ঠিক আছে। মোট 4টি উদ্যোত আছে। এবং এই ধন্যালোক গ্রন্থের সবথেকে প্রসিদ্ধ টিকার নাম হচ্ছে লোচন টিকা। এবং টিকাকার হচ্ছেন অভিনবগুপ্ত। আচার্য অভিনবগুপ্ত হচ্ছেন এই গ্রন্থের টিকাকার, এবং টিকা করেছেন লোচন টিকা। তো তিনি প্রথমেই এখানে মঙ্গলাচরণ করেছিলেন। যে কি মঙ্গলাচরণ? স্বেচ্ছা কেশরিণঃ স্বচ্ছ স্বচ্ছায়া ইয়াসিতেন্দবঃ ত্রায়ন্তাম্বো মধুরিপ প্রপন্নার্তি ছিদো নখাঃ। ঠিক আছে, স্বেচ্ছা কেশরিণঃ স্বচ্ছ স্বচ্ছায়া ইয়াসিতেন্দবঃ ত্রায়ন্তাম্বো মধুরিপ প্রপন্নার্তি ছিদো নখাঃ। অর্থাৎ এখানে কি বলছেন যে গ্রন্থকার এখানে মঙ্গলাচরণ করেছেন, এবং সেই মঙ্গলাচরণ করতে গিয়ে তিনি এখানে বলেছেন যে, দেখো বলছেন যে এখানে ভাঙলে হবে যে নখাহা বহ ত্রায়ন্তাম। নখাহা মানে নখগুলি, নখাহা মানে নখগুলি। নখগুলি কি? নখগুলি বহ মানে তোমাদের, নখাহা বহ মানে তোমাদের, ত্রায়ন্তাম, ঠিক আছে, নখগুলি তোমাদের ত্রাণ করুন, রক্ষা করুন। নখগুলি তোমাদের ত্রাণ করুন বা রক্ষা করুন, এইটা হচ্ছে অর্থ। নখগুলি তোমাদের রক্ষা করুন। না কিরকম নখ বলেছিল? যে নখ বা কার নখ? প্রশ্ন হয় কার নখ? দেখো উত্তর দিচ্ছেন মধুরিপোহ। মধুরিপোহ অর্থাৎ মধুরিপুর যে নখ, মধুরিপুকে, মধু হচ্ছেন একটা রাক্ষস, মধু হচ্ছে একটা রাক্ষস বা দৈত্য, ঠিক আছে। মধু হলো একটা রাক্ষস বা দৈত্য। সেই দৈত্য, মধু হলো একটা রাক্ষস বা দৈত্য। সেই দৈত্য তাকে মেরেছিল কে? সেই দৈত্যকে মেরেছিল ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু মেরেছিল সেই দৈত্যকে। তাহলে মধু নামক যে দৈত্য, তার রিপু মানে শত্রু, কে হলো? মধু নামক যে দৈত্য, তার রিপু কে হলো? মধুরিপু কে হলো? মধু নামক যে দৈত্য, তার রিপু কে হলো? স্যার বিষ্ণু। বিষ্ণু। তাই মধুরিপোহ, ঠিক আছে, মধুরিপুর। রিপু শব্দ তার ষষ্ঠীর এক বচন, মধুরিপোহ, ঠিক আছে, মধুরিপুর। তাহলে মধুরিপুর মানে ভগবান শ্রী বিষ্ণুর নখাহা, নখগুলি তোমাদেরকে রক্ষা করুন।
ভগবান শ্রী বিষ্ণুর নখগুলি তোমাদেরকে রক্ষা করুন। এটা হচ্ছে বক্তব্য, ঠিক আছে। তা কীরকম নখ? এখন দেখো নখের বিশেষণ দিচ্ছেন, এখন দেখো নখের বিশেষণ দিচ্ছেন না। কীরকম নখ বলছে যে প্রপন্নার্তিচ্ছিদঃ, প্রপন্নার্তিচ্ছিদঃ, ঠিক আছে। তা প্রপন্নার্তিচ্ছিদঃ এর অর্থ কি? প্রপন্নার্তিচ্ছিদঃ বলছে প্রপন্ন, প্রপন্ন মানে হচ্ছে যে, প্রপন্ন মানে কি? দুঃখী মানুষ। প্রপন্ন মানে হচ্ছে দুঃখী মানুষ, ঠিক আছে। প্রপন্ন মানে দুঃখী মানুষ। তাদের যে আরতি, প্রপন্ন, প্রপন্ন মানে যারা যারা দুঃখগ্রস্ত, যারা যারা বিধ্বস্ত, দুঃখগ্রস্ত, তাদের যে আরতি, আরতি মানে কি বলেছিলাম? আরতি মানে, আরতি মানে দুঃখ। তাহলে দুঃখী, দুঃখী মানুষদের, প্রপন্ন মানে হচ্ছে দুঃখিত, যারা দুঃখী, দুঃখিত বা কষ্টগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত, এইগুলো হচ্ছে প্রপন্ন শব্দের অর্থ। তাহলে প্রপন্নানাম আরতি, তাহলে প্রপন্ন মানুষদের, দুঃখগ্রস্ত, করুণার পাত্র, কষ্ট বিধ্বস্ত মানুষদের যা আরতি, আরতি মানে দুঃখ, আরতি মানে দুঃখ, সেই দুঃখকে ছিদঃ মানে ছেদন করতে সমর্থ পারে, ছেদন করতে সমর্থ এমন নখ, ঠিক আছে। তাহলে কি হলো? দুঃখী মানুষদের যে দুঃখ, সেই দুঃখকে নাশ করতে সমর্থ। ছেদন মানে কি? ছেদন মানে নাশ। দুঃখী মানুষদের যে দুঃখ, সেই দুঃখকে নাশ করতে সমর্থ এমন যে নখ, সেই নখগুলি রক্ষা করুন। কাদেরকে? বহ, বহ মানে আমাদেরকে, তোমাদেরকে, মানে গ্রন্থকার বলছেন যে সকলকে রক্ষা করুন। বহ মানে তোমাদের, গ্রন্থকার বলছেন যে বহ, বহ মানে তোমাদেরকে রক্ষা করুন, ঠিক আছে। তাহলে কি হলো? নখাহা বহ ত্রায়ন্তাম, নখগুলি তোমাদেরকে রক্ষা করুন। কার নখ? মধুরিপোহ, মধুরিপু বলতে ভগবান বিষ্ণু। কীরকম নখ? প্রপন্নার্তিচ্ছিদঃ, প্রপন্নার্তিচ্ছিদঃ অর্থাৎ প্রপন্ন, যারা দুঃখিত মানুষ, তাদের যে আরতি, আরতি মানে দুঃখ, তার দুঃখিত মানুষদের যে দুঃখ, সেই দুঃখকে ছিদঃ নাশ করতে সমর্থ এমন যে নখ। আচ্ছা, আরেকটা উদাহরণ আছে, এই আরেকটা বিশেষণ আছে, স্বচ্ছ স্বচ্ছায়াসিতেন্দবঃ, স্বচ্ছ 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 স্বচ্ছায়াসিতেন্দবঃ। দেখো এখানে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম যে এই যে স্ব মানে স্বচ্ছ, স্বচ্ছ মানে, স্বচ্ছ মানে এখানে ভাঙলে যে স্বচ্ছ, স্বচ্ছ মানে নির্মল, এই যে স্বচ্ছ মানে নির্মল। এখানে কতগুলো পদ আছে দেখো, একটা স্বচ্ছ, একটা স্ব, একটা ছায়া, একটা ইয়াসিতেন্দবঃ, একটা স্বচ্ছ, স্ব, ছায়া, ইয়াসিতেন্দবঃ, এতগুলো পদ আছে। তা স্বচ্ছ মানে নির্মল, মানে একদম পরিষ্কার, স্বচ্ছ বলে না যে জলটা খুব স্বচ্ছ, স্বচ্ছ মানে নির্মল। স্ব মানে নিজের, স্ব মানে নিজের। ছায়া মানে হচ্ছে শোভা বা সৌন্দর্য, ছায়া মানে শোভা বা সৌন্দর্য। তার দ্বারা আয়াসিত, আয়াসিত মানে হচ্ছে খেদিত, আয়াসিত মানে খেদিত। ইন্দবঃ, ইন্দব মানে চন্দ্রসমূহ। অর্থাৎ এখানে বক্তব্য হচ্ছে যে মধুরিপুর যে নখ, মানে ভগবান বিষ্ণুর যে নখ, সেই নখগুলো, নখগুলো যখন অনেক বড় হয়ে যায়, নখ যখন অনেক বড় হয় তখন কি হয়? তখন নখ যখন অনেক বড় হয় তখন বেঁকে যায়, নখগুলো আস্তে আস্তে বেঁকে যায়, বক্র হয়ে যায়। তা এখানে গ্রন্থকার আনন্দবর্ধনাচার্য তিনি নখগুলোর সঙ্গে বালচন্দ্রের তুলনা করেছেন। বালচন্দ্র, বালচন্দ্র বলতে
হচ্ছে যেটা পূর্ণিমার চন্দ্র সেটা হচ্ছে পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র, পূর্ণিমার চন্দ্র হচ্ছে পূর্ণচন্দ্র। আর অমাবস্যার পরের যে চন্দ্র মানে একটু একটু ওঠে, একদম খুব বক্র, খুব বাঁকা, খুব বক্র, ঠিক আছে। তারপরে দ্বিতীয়া, তারপরে তৃতীয়া, তারপরে চতুর্থী, পঞ্চমী, এই যে দিনের যে চন্দ্র সেই চন্দ্রটা খুব বক্র হয়, খুব বাঁকা হয়, তাই এগুলো হচ্ছে বালচন্দ্র, ঠিক আছে। এখন এই যে বালচন্দ্র কি হয়, তো সেই বালচন্দ্র যেহেতু বক্র হয়, বালচন্দ্র যেহেতু বক্র হয়, বক্র হওয়ার জন্য বালচন্দ্র যেহেতু বক্র হয়, আর এদিকে নখগুলোও বক্র, নখগুলোও বক্র, অন্যদিকে নখগুলোও সাদা, আবার বালচন্দ্রও সাদা। তাহলে দেখো নখের সঙ্গে বালচন্দ্রের কিন্তু অনেক মিল আছে, নখের সঙ্গে বালচন্দ্রের কিন্তু অনেক মিল আছে। কারণ এই যে মিলটা, ধরো উভয়েই বক্র, উভয়েই শ্বেত স্বচ্ছ, কিন্তু নখের যে শ্বেতত্ব, নখের যে ধবলতা, নখের যে বক্রতা, সেই বক্রতা যেন অধিক, নখের যে বক্রতা, নখের যে ধবলতা সেটা যেন অধিক, আর বক্রতা অধিক হওয়ার জন্য তার সৌন্দর্য অধিক, ঠিক আছে। লাগলে বলবো। তাহলে কি হলো না, নখের যে সৌন্দর্য, নখের যে বক্রতা, নখের যে ধবলতা সেটা অত্যন্ত অধিক, ঠিক আছে। নখের নখের সৌন্দর্য, নখের যে বক্রতা, নখের যে ধবলতা তা অত্যন্ত অধিক হওয়ার জন্য চাঁদকেও হার মানায় সৌন্দর্যের দিক থেকে, চাঁদকেও সৌন্দর্যের দিক থেকে হার মানায়, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে দেখো মানে বলছেন গ্রন্থকার বলছেন যে স্বচ্ছ, অত্যন্ত নির্মল স্বছায়া, নিজের শোভার দ্বারা, নিজের সৌন্দর্যের দ্বারা নখগুলি চন্দ্রের মনের মধ্যেও, আকাশের যে চন্দ্র সেই চন্দ্রের মনের মধ্যেও খেদ উৎপন্ন করেছে, দুঃখ উৎপন্ন করেছে। খেদিত মানে কি, খেদিত মানে দুঃখিত, মানে চাঁদের মনে খেদ উৎপন্ন করেছে, দুঃখ উৎপন্ন করেছে এমন যে নখ, এমন নখ, ঠিক আছে। তাহলে কীরকম নখ হলো, তাহলে নখগুলো কীরকম হলো দেখো, তাহলে আবার বলছি যে নখাহা বহত্রায়ন্তাম, নখগুলি তোমাদেরকে রক্ষা করুন। কার নখ? মধুরিপোহ, বিষ্ণুর, ভগবান বিষ্ণুর। কীরকম নখ? প্রপন্নার্তিচ্ছিদহ, দুঃখিত মানুষের দুঃখকে নাশ করতে সমর্থ এমন যে নখ। আর কীরকম নখ? স্বচ্ছ স্বচ্ছায়ায় আসিতেন্দবহ, অর্থাৎ স্বচ্ছ, অত্যন্ত নির্মল, স্বছায়া, নিজের যে ছায়া, নিজের যে শোভা, সেই শোভার দ্বারা যে চন্দ্রকেও হার মানায়, নিজের সৌন্দর্যের দ্বারা যে চন্দ্রকেও হার মানায়, সেই রকম নখ। নিজের শোভার দ্বারা, নিজের সৌন্দর্যের মাধ্যমে চন্দ্রের মনেও খেদ উৎপন্ন করে এমন যে নখ, আচ্ছা সেই নখগুলো তোমাদেরকে রক্ষা করুন। এখন প্রশ্ন হয় যে ভগবান বিষ্ণুর কি কোথাও নখ দেখা গেছে? মানে আমরা যে ভগবান বিষ্ণুর যে চিত্র বা মূর্তি বা বিগ্রহ আমরা দর্শন করি, প্রত্যক্ষ করি, সেখানে কোথাও ভগবান বিষ্ণুর নখ দেখা গেছে? বলছে না, কোথাও তো নখ দেখা যায় না। তাহলে এখানে প্রশ্ন হয়, যদি ভগবান বিষ্ণুর নখ না থাকে তাহলে মধুরিপোহ বলল কেন? যে মধুরিপু মানে বিষ্ণু, মধুরিপু মানে বিষ্ণু, তাহলে মধুরিপুর নখ এরকম বলা হলো কেন? বলছে দেখো, এখানে মধুরিপু বলতে, এখানে মধুরিপু বলতে ভগবান বিষ্ণুর যে অবতার নৃসিংহ তাকে বুঝতে হবে। ভগবান বিষ্ণুর যে অবতার নৃসিংহ তাকে বুঝতে হবে। কারণ ভগবান বিষ্ণুর সাক্ষাৎ নখ নেই এটা ঠিক কথা, কিন্তু তার অবতার যে নৃসিংহ অবতার তার মধ্যে কিন্তু নখ আছে। তাহলে এখানে মধুরিপোহ এই পদের দ্বারা নৃসিংহ অবতারকে বুঝতে হবে, ঠিক আছে। বলছে আচ্ছা, এখানে প্রশ্ন হয় যে এখানে যে নৃসিংহ অবতারকে ধরা হলো, কেন ধরা হলো? কেন ধরা হলো? ভগবান তিনি কত উচ্চ পদে অধিষ্ঠিত, তারপরে মনুষ্য জন্ম, মানে ভগবানের নিচের স্টেপ
নিচের নয়, মানে অনেকই নিচের স্টেপ। অন্তত ভগবান হচ্ছে মানে ভগবান যে পদ সেটা অনেক উঁচু, তারপরে অনেক পরে মানুষ, তারপরে ভূত প্রেত, মানে আরও সব আছে, প্রাণী। এই যে তির্যক, মানে আমাদের 4 রকমের যোনি আছে, ঠিক আছে, 4 রকমের যোনি। কি কি যোনি? একটা হচ্ছে দেবযোনি, একটা মনুষ্য যোনি, একটা তির্যক যোনি, একটা, এইগুলো জেনে রাখবে, ঠিক আছে, তোমাদেরও কাজে লাগবে, মানে এগুলো পড়ছো তো, যেহেতু পড়াশোনা করছো এগুলো জানতে হবে। যোনি কয় প্রকার? যোনি 4 প্রকার। একটা হচ্ছে দেবযোনি, 2 মনুষ্য যোনি, 3 তির্যক যোনি, এবং স্বেদযোনি। 4 প্রকার যোনি আছে না। দেবযোনি, যেখান থেকে দেবতাদের উৎপত্তি হয়। মনুষ্য যোনি, যেখান থেকে মানুষের উৎপত্তি হয়। তির্যক যোনি, তির্যক যোনি বলতে এই যে পশু পাখি, মানে মনুষ্যেতর প্রাণী যারা, তারা হচ্ছে তির্যক যোনি। পশু পাখি যারা সব আছে সেগুলো তির্যক যোনি। আর স্বেদযোনি হচ্ছে যেগুলো জল থেকে উৎপন্ন হয়, মশা, মাছি, এইসব কীট পতঙ্গ যেগুলো জল থেকে উৎপন্ন হয়, সাপ, ব্যাং, এইগুলো স্বেদযোনি। যাই হোক, তাহলে এইগুলো এইরকম 4 প্রকার যোনি আছে। তা হঠাৎ করে ভগবান বিষ্ণু দেবযোনি থেকে একবারে তির্যক যোনিতে কেন এলেন? মানে ভগবান বিষ্ণুর অবতার তো নৃসিংহ অবতার, তা তিনি সিংহ ছিলেন, সিংহ, তাহলে সিংহ হয়ে গেছিলেন, সিংহ হচ্ছে তির্যক যোনির মধ্যে আসবে। তাহলে তিনি কি কোনো পাপ টাপ করলেন, পাপের ফল ভোগ করলেন, নাকি কোনো বড় পাপ করেছেন যার ফলে দেবত্ব থেকে একবারে তির্যক যোনিতে প্রাপ্ত হয়েছেন? বলছে না, এরকম কোনো তিনি পাপ টাপ করেননি। তাহলে কি করেছেন? বলছে দেখো, স্বেচ্ছা কেশরী নাহ, তিনি স্বেচ্ছায় নিজের ইচ্ছাতে তিনি কেশরী, নিজের ইচ্ছাতে তিনি কেশরী পদ ধারণ করেছিলেন। কেশরী মানে সিংহ, কেশর আছে যার কেশরী, নিজের ইচ্ছায় যিনি কেশরী হয়েছিলেন তিনি হচ্ছেন স্বেচ্ছা কেশরী নহ। কেশর আছে যার, তাহলে বললাম কেশর আছে যার সে হচ্ছে কেশরী। মানে কেশর মানে কি? ওই যে ঘাড়ের গলার যে লোম, বড় বড় কেশ, যিনি স্বেচ্ছায় স্ব ইচ্ছাতে যিনি কেশরী রূপ ধারণ করেছিলেন। এখানে তিনি খারাপ কাজ করেননি, কোনো অপকর্ম করেননি, কিচ্ছু করেননি। তাছাড়া কর্মফল ভোগ করে মানুষরা, প্রাণীরা, ভগবান কখনো কর্মফল ভোগ করেন না। ওরা হচ্ছেন কর্মফলের দাতা, কর্মফলের ভোক্তা ওনারা নন। যাই হোক, এই হচ্ছে শ্লোকের অর্থ। তাহলে একবার পুরোটা বলি প্রথম থেকে। সেই রকম নখগুলি তোমাদেরকে রক্ষা করুন। কীরকম নখ? না, মধুরিপুর নখ। মধুরিপুর কার নখ? মধুরিপুর নখ। মধুরিপু বলতে কে? ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর যেহেতু নখ দেখা যায় না কোথাও, কোনো বিগ্রহে, কোনো মূর্তিতে, তাই এখানে মধুরিপু বলতে কাকে বোঝানো হবে? মধুরিপু বলতে বোঝানো হবে ভগবান বিষ্ণুর যে নৃসিংহ অবতার তাকে। তাহলে কি হলো? নখাহা বহ ত্রায়ন্তম, মধুরিপোহ নখাহা বহ ত্রায়ন্তম। ভগবান বিষ্ণুর যে নৃসিংহ অবতার তার যে নখ, সেই নখগুলি তোমাদেরকে রক্ষা করুন। ত্রায়ন্তম মানে রক্ষা করুন। কীরকম নখ? প্রপন্নার্থী ছিদহ, যে প্রপন্ন দুঃখিত মানুষের দুঃখকে নাশ করতে সমর্থ, এমন যে দুঃখিত মানুষদের দুঃখকে নাশ করতে সমর্থ এমন যে মানুষ, এমন যে নখ, দুঃখিত মানুষদের দুঃখকে নাশ করতে সমর্থ এমন যে নখ, সেই নখগুলি রক্ষা করুন। আর কীরকম নখ? স্বচ্ছ স্বচ্ছায়ায় আসিতেন্দবহ, অর্থাৎ স্বচ্ছ স্বচ্ছায়ায় আসিতেন্দবহ, অর্থাৎ যিনি যে নখগুলো নিজের স্বচ্ছতার গুণে, নিজের স্বচ্ছ সৌন্দর্যের গুণে চন্দ্রকেও হার মানায়, চন্দ্রের মনেও খেদ উৎপন্ন করে, এমন নখগুলো তোমাদেরকে রক্ষা করুন। আচ্ছা, ভগবান বিষ্ণু কি যে তির্যক জনিতে গমন করেছিলেন, এটা কি কর্মফলের ভোগবশত? না। তাহলে কি, কেন? স্বেচ্ছা কেশরী নাহ, তিনি নিজের ইচ্ছায় কেশরী ধারণ করেছিলেন।
তিনি নিজের ইচ্ছায়, এখানে কর্মফলের পারতন্ত্রে হননি, নিজের ইচ্ছায় তিনি এটা হয়েছিলেন। যাক, বোঝা গেল শ্লোকের অর্থ মোটামুটি। হ্যাঁ স্যার। এই শ্লোকে কার স্তুতি করা হয়েছে? প্রশ্ন, কার স্তুতি করা হয়েছে? নৃসিংহ অবতারের, বিষ্ণুর যে অবতার নৃসিংহ অবতারের স্তুতি করা হয়েছে। আচ্ছা, এই 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 যে শ্লোকে মঙ্গলাচরণে এখানে তিনটি ধ্বনি আছে, তিনটি ধ্বনি। একটা হচ্ছে অলঙ্কার ধ্বনি, একটা হচ্ছে রসধ্বনি, একটা বস্তুধ্বনি, তিনটি ধ্বনি আছে। ঠিক আছে, এই মঙ্গলাচরণটি কোন শ্রেণীর? মানে মঙ্গলাচরণ তো তিন প্রকার, একটা হচ্ছে আশীর্বাদাত্মক, একটা হচ্ছে বস্তু নির্দেশাত্মক, একটা হচ্ছে নমস্কারাত্মক। নমস্কারাত্মক, আশীর্বাদাত্মক, বস্তু নির্দেশাত্মক। তা এই তিন মঙ্গলাচরণ তিন প্রকার। তা তিন প্রকার মঙ্গলাচরণের মধ্যে এই মঙ্গলাচরণটা হচ্ছে আশীর্বাদাত্মক হতে পারে এবং বস্তু নির্দেশাত্মক হতে পারে, দুটো। ঠিক আছে, আশীর্বাদাত্মক এবং বস্তু নির্দেশাত্মক। মঙ্গলাচরণ কয় প্রকার বললাম? তিন প্রকার, আশীর্বাদাত্মক, বস্তু নির্দেশাত্মক এবং নমস্কারাত্মক। আর এই মঙ্গলাচরণটা কোন প্রকার? এটা হচ্ছে আশীর্বাদাত্মক এবং বস্তু নির্দেশাত্মক। চলো পরবর্তী মূল। এই যে দেখবে আমি মূল লিখে দিয়েছি, এইগুলো ফলো করবে। মূল মানে হচ্ছে গ্রন্থ থেকে আমি তুলেছি, মূল হচ্ছে গ্রন্থ। আচ্ছা, এই যে গ্রন্থটা রচনা করেছেন কে? গ্রন্থকার দেখো, এই যে গ্রন্থ রচনা করা হয়েছে, এই গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য কি? এই গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য কি? না, মূল উদ্দেশ্য হচ্ছে কাব্যের আত্মা হচ্ছে ধ্বনি, এটা প্রতিষ্ঠা করা। কাব্যের আত্মা হচ্ছে ধ্বনি, এটা প্রতিষ্ঠা করা। ঠিক আছে, বলছি যে তাহলে নতুন করে জল চুক্তি হবে, কি কলের জলে দিবি, এই জলে দিবি না পাইপটা নিয়ে এসে আবার চালাবো? তাহলে কি বললাম দেখো, কনফার্ম করতে হবে। মানে আলংকারিকরা আলংকারিকরা এরকম মনে করেন যে কাব্যটা হচ্ছে একটা শরীর। মানে কাব্য ইজ গোল টু কি, এগুলো ভালো করে বুঝবে। ঠিক আছে, এগুলো মনে মনে চিন্তা করবে, তাহলে আরো মানে পরিষ্কার হবে। মনে মনে চিন্তা করবে। আমাদের শরীর আছে, আমাদের শরীর আছে, আমাদের শরীরটা যদি আত্মা না থাকে, আমাদের শরীরে যদি আত্মা না থাকে, তাহলে শরীরে কোনো দাম আছে? যদি শরীরে আত্মা না থাকে তাহলে কোনো দাম আছে? হ্যাঁ কি না? আছে কি? না। না, মানে আত্মাটাই হচ্ছে মেন শরীরে। তেমনি কাব্য বলতে কি? কাব্য বলতে কি ভেবে দেখো। এই যে আমরা বলি যে রঘুবংশম একটা কাব্য, এই কাব্য অ্যাকচুয়ালি কি? মানে কাব্যটা কি অ্যাকচুয়ালি? উত্তর দাও তো। স্যার ধ্বনি। রঘুবংশম একটা কাব্য, এটা ধ্বনি কি করে হলো? আর কে বলবে? আমরা বলি যে রঘুবংশম একটা কাব্য, অ্যাকচুয়ালি এটা কি? কাব্যটা কি অ্যাকচুয়ালি, এটা আমি জিজ্ঞাসা করছি। ভেবে দেখো, রঘুবংশম এর মধ্যে কি আছে? রঘুবংশম এই গ্রন্থে কি আছে? কয়েকটা শ্লোক আছে না? কয়েকটা শ্লোক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। উত্তর দেবে, ঠিক আছে, মানে রেসপন্স করবে। শ্লোক আছে। আচ্ছা, সেই শ্লোকের মধ্যে কি আছে? শব্দ আছে। আর শব্দের মধ্যে কি আছে? শব্দের মধ্যে কি আছে? অর্থ আছে। শব্দের মধ্যে অর্থ আছে। তাহলে
তাহলে অ্যাকচুয়ালি মেন কি দাঁড়ালো? মেন হচ্ছে শব্দ আর অর্থ। তাহলে রঘুবংশম যে কাব্য, এটা অ্যাকচুয়ালি কি? শব্দ আর অর্থের সমষ্টি। ভেবে দেখো, শব্দ আর অর্থের সমষ্টি হচ্ছে কাব্য। এটা হচ্ছে কাব্যের শরীর। শব্দ মানে শব্দার্থময়, শব্দ এবং অর্থ, শব্দার্থ যুগল হচ্ছে কাব্যের শরীর। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। শব্দার্থ যুগল, শব্দার্থ যুগল হচ্ছে কাব্যের শরীর। আর এই যে কাব্যের শরীর, এখন এই যে কাব্যের শরীর, তা এখানে আমাদের কেবলমাত্র শরীরটা আছে, আত্মা নেই। তাহলে আনন্দ উৎপন্ন হবে? আনন্দ হবে? আত্মা নেই, কেবলমাত্র শরীর আছে, আনন্দ হবে? হ্যাঁ কি না? আনন্দ হবে না। তাহলে যদি কেবলমাত্র শরীর থাকে, আত্মা না থাকে, তার আনন্দ হয় না, তার কোনো গুরুত্বই থাকে না। আত্মা প্রয়োজন। তাহলে শব্দ এবং অর্থ বিশিষ্ট যে কাব্য শরীর, এই কাব্য শরীরের আত্মা কি হবে? এটা প্রত্যেক আলঙ্কারিকই ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। প্রত্যেক আলঙ্কারিক নয়, মানে যারা যেটা মনে করেছেন তারা সেটা বলেছেন। আবার অন্যরা যদি মনে হয় যে হ্যাঁ ইনি এটা ঠিক বলেছেন, সেটাকেই সমর্থন করেছেন নিজে আর কোনো সিদ্ধান্ত না দিয়ে। ঠিক আছে? তা এই যে কাব্যের আত্মা কি, এটা ব্যাখ্যা করতে গিয়ে আনন্দবর্ধনাচার্য বলছেন, আচার্য আনন্দবর্ধন, তিনি বলছেন যে কাব্যের আত্মা হলো ধ্বনি। কাব্যের আত্মা হলো ধ্বনি। ঠিক আছে? তা সেই কাব্যের আত্মা যে ধ্বনি, এটাকে প্রতিষ্ঠা করার জন্য, কাব্যের আত্মা যে ধ্বনি, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এই গ্রন্থ রচনা করা হয়েছে। ঠিক আছে? এই গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য কি না? গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য হচ্ছে কাব্যের আত্মা যে ধ্বনি, সেটা প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে? সেটা প্রতিষ্ঠাই হচ্ছে এই গ্রন্থের মূল উদ্দেশ্য। বোঝা গেল? হ্যাঁ স্যার। কিন্তু এই যে কাব্যের আত্মা ধ্বনি, এটা কাব্যের আত্মা ধ্বনি, এটা কিন্তু গ্রন্থকার প্রথম বলছেন না, মানে আনন্দবর্ধনাচার্য প্রথম বলছেন না। এর পূর্বে কিন্তু এটা নিয়ে মানে পর্যালোচনা হয়ে গেছে। মানে ধ্বনি যে আছে, কাব্যের মধ্যে ধ্বনির উপস্থিতি আছে, এটা অনেকেই লক্ষ্য করেছেন। কিন্তু কাব্যের মধ্যে ধ্বনির উপস্থিতি আছে এবং সেই ধ্বনি একটা চমৎকার বিধান করে, এটা কিন্তু আনন্দবর্ধনাচার্যের পূর্বে অনেকেই লক্ষ্য করেছেন। ঠিক আছে? আর সেই সিদ্ধান্তটাকেই আরও দৃঢ় করছেন আনন্দবর্ধনাচার্য এখানে। তাই দেখো, প্রথমে বলছেন যে কাব্যস্য আত্মাধ্বনিঃ ইতি। প্রথমেই বলেছেন কাব্যস্য আত্মাধ্বনিঃ ইতি। ঠিক আছে? ইতি মানে কাব্যের আত্মা হলো ধ্বনি। ইয়হ, এই যে ইয়হ মানে যেটা, মানে ইয়হ ধ্বনিহি, যে ধ্বনি, বুধৈহি, বুধৈহি মানে পণ্ডিতৈহি, বুধৈহি বলতে কাব্যতত্ত্ববিদভি, যারা কাব্যতত্ত্ব জানেন তারা। তাহলে ইয়হ ধ্বনিহি, যে ধ্বনি, বুধৈহি মানে পণ্ডিতৈহি মানে কাব্যতত্ত্ববিদভিহি, সে কাব্যতত্ত্ব বেত্তা তারা সমাম্নাত পূর্ব, প্রথমেই এর অনুভব করেছিলেন। মানে প্রথমেই মানে কি, আরও অনেক পূর্বে। মানে আনন্দবর্ধন তো মানে আচার্য আনন্দবর্ধন নবম শতাব্দীতে, প্রথম শতাব্দীতে আছে ভরত, তারপরে আছে ভামহ, এইরকম করে পরপর আছেন। তা বলছেন যে সমাম্নাত পূর্ব, সমাম্নাত পূর্ব মানে এর পূর্বেও, মানে আমি এখন বলছি যে কাব্যের আত্মা ধ্বনি, মানে আনন্দবর্ধন বলছেন যে আমি এখন বলছি কাব্যের আত্মা ধ্বনি, কিন্তু এই ব্যাপারটা পূর্বেই কিন্তু সমাম্নাত হয়েছে, ব্যাখ্যাত হয়েছে। কিন্তু তখন প্রশ্ন হয়, যদি এই ধ্বনি কাব্যের আত্মা ধ্বনি,
এটা যদি পূর্বেই ঠিক হয়ে থাকে তাহলে আপনি আবার কেন ব্যাখ্যা করছেন এটাকে? আপনার তো পরিশ্রম ব্যর্থ হবে, ঠিক আছে, আপনার পরিশ্রম ব্যর্থ হবে। তখন বলছে না, আমার পরিশ্রম ব্যর্থ হবে না, আমার পরিশ্রম ব্যর্থ হবে না। কেন হবে না? বলছে দেখো, আমি মানছি যে এই কাব্যের আত্মা ধ্বনি, এটা নিয়ে পূর্বে আলোচনা হয়েছে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এই ধ্বনিকে অনেকে মানতে চায় না। কাব্যের আত্মা ধ্বনি এটা অনেকে মানতে চায় না। তাই যেহেতু মানতে চায় না, এই ধ্বনির কয়েকটা বিরোধী পক্ষ উপস্থিত হয়। ধ্বনির কয়েকটা বিরোধী পক্ষ উপস্থিত হয় না। সেই বিরোধী পক্ষ কি কি? একটা হচ্ছে অভাববাদী, অভাববাদ, ভাক্তবাদ এবং অনির্বচনীয়তাবাদ। অভাববাদ, ভাক্তবাদ এবং অনির্বচনীয়তাবাদ, তিনটে বিরোধী পক্ষ হয়। অভাববাদ, ভাক্তবাদ এবং অনির্বচনীয়তাবাদ। এগুলো পরে পরে বলছি কি হচ্ছে। তাই ধ্বনি আছে, ধ্বনি আছে, কিন্তু কেউ কেউ বলে থাকে যে ধ্বনি নেই, ধ্বনি নেই। এইরকম কোনো কোনো সম্প্রদায় ব্যাখ্যা করেন যে ধ্বনি বলে কিছু নেই। ধ্বনি বলে কিছু নেই তার মানে ধ্বনির অভাব আছে। যদি বলা হয় ধ্বনি বলে কিছু নেই, তার মানে কি ধ্বনির অভাব আছে। আমার কাছে টাকা নেই, মানে কি টাকার অভাব আছে। আমার কাছে বিদ্যা নেই, মানে কি বিদ্যার অভাব আছে। ধ্বনি নেই মানে কি ধ্বনির অভাব আছে। তাই বলছে দেখো, তস্য অভাবম জগদুহু অপরে। অপরে মানে কেউ কেউ, অপরে, এই যে এখানে জগদুহু, এখানে একটা বিসর্গ হবে, তাই তো, বিসর্গ হবে, আর এটা হবে অপরে, মানে অপরে জগদুহু, মানে কেউ কেউ বলে থাকেন, অন্যান্য আচার্যরা বলে থাকেন। এটা অপরে, এটা বহুবচন, অপরে এটা বহুবচন, ঠিক আছে। আর জগদুহু এটাও বহুবচন। তাহলে অপরে জগদুহু মানে কেউ কেউ বলে থাকেন। কি বলে থাকেন? যে তস্য অভাবম, তস্য মানে ধ্বনেহে, তস্য বলতে ধ্বনেহে অভাবম জগদুহু, ধ্বনির অভাবটাকে ব্যাখ্যা করে থাকেন, ঠিক আছে। অপরে মানে কেউ কেউ তস্য অভাবম, ধ্বনির অভাবটাকে বলে থাকেন, মানে ধ্বনি বলে কিছু নেই। তাহলে এরা যারা বলেন যে ধ্বনি বলে কিছু নেই, তারা হচ্ছেন অভাববাদী। পরে বলছেন যে ভাক্তম আহুস্তমন্যে। দেখো এখানে ভেঙে ভেঙে বলা আছে, ভাক্তম আহু তম অন্যে, ভাক্তম আহুস্তমন্যে, অর্থাৎ অন্যে, অন্যে মানে অন্য কোনো কোনো আচার্য, অন্য কোনো কোনো আচার্যগণ, এটাও বহুবচন। অন্যে এটাও বহুবচন, ঠিক আছে। যে অন্যে অর্থাৎ অন্য কোনো কোনো আচার্যগণ, সেই আচার্যরা কি না, তম, তম মানে তম ধ্বনিম, সেই ধ্বনিকে ভাক্তম আহু, ভাক্ত বলেন। ভাক্ত মানে লক্ষণার অন্তর্গত, ভাক্ত মানে লক্ষণার অন্তর্গত, ঠিক আছে। তাহলে কি হলো? যে অন্যে, ভাক্ত মানে হচ্ছে লক্ষণার অন্তর্গত। তাহলে অন্যে মানে অন্যান্য আচার্যগণ সেই ধ্বনিকে লক্ষণার মধ্যে অন্তর্গত এটা বলে থাকেন। আর কে কি বলেন? কেচিদ বাচাম স্থিতম অবিষয়ে, কেচিদ বাচাম স্থিতম অবিষয়ে, অর্থাৎ অর্থাৎ কেচিত, এই যে কেচিত মানে কেউ কেউ বা কোনো কোনো আচার্য, কেউ কেউ কোনো কোনো আচার্য বলছে কেচিত, কেউ কেউ ধ্বনির যে তত্ত্ব, তদীয়ম তত্ত্বম উচুহু, তদীয়ম তত্ত্বম, তদীয়ম মানে ধ্বনিতত্ত্বম, তদীয়ম বলতে ধ্বনি, ধ্বনির যে তত্ত্ব, বাচাম অবিষয়ে স্থিতম, ঠিক আছে। তদীয়ম মানে ধ্বনি, তত্ত্বম মানে ধ্বনিতত্ত্ব, বাচাম অবিষয়ে স্থিতম মানে হচ্ছে যে এই এদের মতে যে ধ্বনি আছে, ধ্বনি বলে অস্তিত্ব আছে, কিন্তু তাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। ধ্বনি বলে কিছু একটা আছে,
কিন্তু সেটা কীরকম, দেখতে কীরকম, লাল না সাদা না লম্বা না বেঁটে, এরকম যে জিনিসটা তাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। যেমন ধরো যে বলি না যে এরকম বলা হলো যে ঘোড়ার ডিম বলি, আমরা ঘোড়ার ডিম বলি, আমরা তো ঘোড়ার ডিম বলি ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘোড়ার ডিম বলে কিছু আছে কি আদৌ? ওটা যদি বলা হয় যে ঘোড়ার ডিমটা কীরকম, সাদা না কালো, আর তো কেউ বলতে পারবে না, কারণ এটা কেবলমাত্র কথার মধ্যে আছে, এটা বাস্তবিক জগতের অস্তিত্ব নেই, তাই তুমি ব্যাখ্যা করতে পারবে না, তুমি বাক্যের দ্বারা প্রকাশ করতে পারবে না, এটা হচ্ছে বক্তব্য। তাহলে এই পক্ষটা বলে যে ধ্বনিতত্ত্বম অস্তি, ধ্বনি বলে কিছু একটা আছে, কিন্তু তাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। বাচাম অবিষয়ে স্থিতম, বাচাম অবিষয়ে স্থিতম, অর্থাৎ তাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না, এটাই হচ্ছে সমস্যা, তাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না, ঠিক আছে, বাচাম অবিষয়ে স্থিতম। এখন এরা হচ্ছে অনির্বচনীয়তাবাদ। 3 নম্বর পক্ষটা হচ্ছে অনির্বচনীয়তাবাদ, 2 নম্বর পক্ষটা হচ্ছে ভাক্তবাদ, আর প্রথম হচ্ছে অভাববাদ। তাহলে ধ্বনির কটা বিরোধী পক্ষ পেলাম? 3টে, একটা ভাক্তবাদ, একটা অভাববাদ, একটা অনির্বচনীয়তাবাদ। বলছে তেন ব্রূমঃ সহৃদয় মন প্রীতয়ে তৎস্বরূপম, তেন সেই কারণে, তেন মানে সেই কারণে, ব্রূমঃ মানে বলছি, তেন সেই কারণে, ব্রূমঃ বলছি, কোন কারণে? তেন ব্রূমঃ কি বলছি? তৎস্বরূপম, তৎ মানে ধ্বনিস্বরূপম, তৎস্বরূপম ধ্বনিস্বরূপম, না কেন? সহৃদয় মনপ্রীতয়ে, অর্থাৎ সহৃদয়ের যে মন, তার প্রীতি, প্রীতি মানে আনন্দ, সে আনন্দের জন্য, সহৃদয়ের মনের আনন্দের জন্য, সহৃদয় মনপ্রীতয়ে, ঠিক আছে, তেন ব্রূমঃ সহৃদয় মনপ্রীতয়ে তৎস্বরূপম, অর্থাৎ সহৃদয়ের মনের আনন্দের জন্য তৎস্বরূপম ব্রূমঃ, তার স্বরূপ আমরা ব্যাখ্যা করছি, ঠিক আছে। সহৃদয় মনপ্রীতয়ে, সহৃদয়ের মনের প্রীতির জন্য, সহৃদয়ের মনের আনন্দের জন্য, যারা কাব্যতত্ত্ব বোঝেন, যারা কাব্যতত্ত্ববেত্তা, তাদের মনে যাতে আনন্দ হয়, তাদের মনে যাতে আনন্দ হয়, সেই আনন্দের জন্য আমি এই ধ্বনিতত্ত্ব প্রকাশ করছি। দেখো কেউ কেউ বলেছিল যে যদি ধ্বনিতত্ত্ব পূর্বেই ব্যাখ্যা হয়ে থাকে, যে সমামনাত পূর্ব বললো না, যে সমামনাত পূর্ব, ইহা সমামনাত পূর্ব, অর্থাৎ ধ্বনিতত্ত্ব আগেই প্রকাশিত হয়েছে, ধ্বনির উপস্থিতি আগেই বোঝা গেছে, এটা পূর্ব আচার্যগণ স্বীকার করেছেন যে ধ্বনি বলে কিছু একটা আছে, পূর্ব আচার্যগণ এটা স্বীকার করেছেন যে ধ্বনি বলে কিছু একটা আছে। তখন প্রশ্ন করলো, তাহলে আপনি কেন এই বিষয়ে বলছেন? যদি পূর্ব আচার্যরা এই বিষয়ে অলরেডি তাদের সিদ্ধান্ত প্রকাশ করেই থাকে যে ধ্বনি বলে কিছু একটা আছে, তাহলে আপনি কেন ব্যাখ্যা করছেন? যদি বলা হয়, ধরো এরকম বললাম যে সূর্য পৃথিবীর থেকে ছোট না বড়, এটা এই যে ব্যাপারটা, সূর্য পৃথিবীর থেকে ছোট না বড়, এই যে ব্যাপারটা, আগে প্রথমের দিকে ভুল একটা তথ্য প্রচারিত হতো, প্রথমের দিকে ভুল তথ্য প্রচারিত হতো, সূর্য পৃথিবীর থেকে ছোট ভাবা হতো, মানে যারা রোমের যারা পোপ টোপ ছিলেন, তারা রোম দেশের যারা পোপ টোপ, তারা তো তাদের আধিপত্য কায়েম করেছিলেন, তারা বলতেন যে সূর্য হচ্ছে ছোট পৃথিবীর থেকে, সেটাই প্রচার করে আসতেন। কিন্তু একসময় বিজ্ঞানী গ্যালিলিও, তিনি তার দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা প্রমাণ করলেন যে না, সূর্য হচ্ছে পৃথিবীর থেকে অনেক বড়, অনেক বড়। তাহলে দেখো, সূর্য পৃথিবীর থেকে বড়, এটা প্রথমেই অনেক বছর আগে বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করে গেছেন। এখন এই সময়ে বর্তমানকালে কেউ যদি বলে যে আমি একটা বই লিখছি, না কী বিষয়ে বই লিখছো? না বইয়ের বিষয় হচ্ছে সূর্য বড় নাকি পৃথিবী বড়, তখন তো লোকে হাসবে, আরে ভাই সূর্য বড় না পৃথিবী বড়, এই নিয়ে তো বহু প্রাচীনকালে বিজ্ঞানী গ্যালিলিও
তার যে দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা প্রমাণ করিয়ে দিয়েছেন যে সূর্য বড় পৃথিবী ছোট, তাহলে আপনি কেন পরিশ্রম করছেন? আপনার পরিশ্রম তো ব্যর্থ হবে। ঠিক সেই প্রশ্ন, একই প্রশ্ন করেছেন অন্যান্য আচার্যগণ। কাকে না? ধন্যালোক্কার আনন্দবর্ধনকে, যে যদি পূর্বেই যদি এই বিষয় ঠিক হয়ে থাকে, ধ্বনিতত্ত্ব আছে, ধ্বনির উপস্থিতি লক্ষ্য করা গেছে, তাহলে আপনি কেন এই বিষয়ে মাথা ঘামাচ্ছেন? কেন আপনি এই বিষয়ে বেশি লেখালেখি করছেন? আপনার পরিশ্রম ব্যর্থ হবে। বলছে না, ব্যর্থ হবে না। বলছে কেন? বলছে শুধু পূর্বাচার্যরা কি করেছেন, পূর্বাচার্যরা শুধু এইটুকু করেছেন যে ধ্বনি আছে, ধ্বনির উপস্থিতি আছে, এখানেই তারা শেষ করে দিয়েছেন। কিন্তু সেই ধ্বনিতত্ত্ব অনেকে মানতে চায় না, সেই ধ্বনিতত্ত্ব অনেকে মানতে চায় না। কেউ বলে, কেউ এটাকে অভাব বলে স্বীকার করে, কেউ বলে এটা ভাক্তবাদ, এটা লক্ষণের মধ্যে অন্তর্গত, কেউ বলে এটা অনির্বচনীয়, কেউ বলে এটা অনির্বচনীয়। কিন্তু এই তিনটে মতকে খণ্ডন করে, ধ্বনির লক্ষণ নিরূপণ করে এবং তার উদাহরণ সহকারে তাকে ব্যাখ্যা করব, এটাই হচ্ছে আমার কাজ। ধ্বনির উপস্থিতি পূর্বে লক্ষ্য করা গেছে, যেটা পূর্বাচার্যগণ তার উপস্থিতি অনুভব করেছেন, ঠিক কথা। কিন্তু তারা কিন্তু পরে উদীয়মান যে ধ্বনির যে বিরোধী পক্ষ, তাদেরকে খণ্ডনও করেননি, কোনো একটা সুষ্ঠু লক্ষণও করেননি ধ্বনির, তার সঙ্গে যে উদাহরণের সামঞ্জস্য তাও দেখাননি, সঙ্গতিও দেখাননি। আমার কাজ হচ্ছে প্রথমে ধ্বনির বিরোধী পক্ষদেরকে খণ্ডন করা, তারপরে ধ্বনির লক্ষণ নিরূপণ করা এবং তারপরে উদাহরণের সঙ্গে তার সঙ্গতি দেখানো। এইটা হচ্ছে আমার কাজ। তাই তৎস্বরূপম, সেই ধ্বনির স্বরূপকে আমি এখন ব্যাখ্যা করছি। কেন? সহৃদয় মনপ্রীতয়। দেখো এরকম যা মূল থেকে যা প্রশ্ন হতে পারে এখানে দেখানো হয়েছে। পরবর্তী দেখো, সম্পূর্ণ গ্রন্থের হুবহুব এখানে তোলা হয়নি, এখানে যেগুলো মূল ছিল দেখানো হয়েছে। এখানে একটা প্রশ্ন হয় যে, ওই যে বললাম যে ধ্বনির বিরোধী পক্ষ কটা পেলাম আমরা? ধ্বনির বিরোধী পক্ষ কটা পেলাম? তিনটি। কি কি? অভাববাদ, ভাক্তবাদ আর অনির্বচনীয়তাবাদ। অভাববাদ, ভাক্তবাদ এবং অনির্বচনীয়তাবাদ। ঠিক। অভাববাদের কটা ভাগ আছে? অভাববাদের কটা ভাগ আছে? অভাববাদের আবার তিনটে ভাগ আছে। হ্যাঁ। অভাববাদের আবার তিনটে ভাগ আছে, ঠিক আছে? কি কি না, ওইগুলো যদি নাম নেই, শুধু লিখেছেন যে অভাববাদিনাম চামি বিকল্পাহা সম্ভবন্তি। ঠিক আছে? অভাববাদিনাম চামি বিকল্পাহা সম্ভবন্তি, অর্থাৎ অভাববাদীদের পুনরায় তিনটে বিকল্প হয়ে থাকে। অভাববাদিনাম চামি বিকল্পাহা সম্ভবন্তি, এরকম বলেছেন। অর্থাৎ সেখানে তিনটে বিকল্প দেখানো হয়েছে। অভাববাদীদের তিনটি বিকল্প মানে তিনটি ভাগ সেখানে দেখানো হয়েছে। যাই হোক, তাহলে অভাববাদের তিনটে ভাগ। আচ্ছা, এরই মধ্যে এক জায়গায় দেখানো হয়েছে যে যে ধ্বনির উপস্থিতি প্রথম কোথায় লক্ষ্য করা গেছে না, প্রথম লক্ষ্য করা গেছে রামায়ণ এবং মহাভারত। ওখানে বলেছিল যে রামায়ণ এবং মহাভারত, রামায়ণ ও মহাভারত প্রভৃতি লক্ষ্যে, এইরকম একটা লাইন ছিল যে রামায়ণ এবং মহাভারতে প্রথমে ধ্বনির উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন এই ধ্বনির ভেদ, ধ্বনি কি, ধ্বনির স্বরূপ কি, এটা ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে একটা ভূমিকা রচনা করছে। ঠিক আছে? মানে ধ্বনির স্বরূপ কি তা ব্যাখ্যা করতে গিয়ে একটা ভূমিকা রচনা, যে ধ্বনি বিষয়ে ভূমিকা। ভূমিকা মানে কি? একটা সংক্ষিপ্ত আলোচনা, ধ্বনি বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করা হচ্ছে না। সেই ধ্বনি কি বলতে গিয়ে বলছে এই ধ্বনির ভেদ কটা। ইয়ো অর্থ সহৃদয় শ্লাঘ্য কাব্যাত্মেতি ব্যবস্থিতঃ
বাচ্য প্রতীয়মানাখ্যেও তস্য ভেদৌ উভৌ স্মৃতৌ। বলে রাখি, এই ধ্বনি, ধ্বনিও যা, প্রতীয়মান অর্থও তাই। ধ্বনি, প্রতীয়মান অর্থ এবং ব্যঙ্গার্থ সবগুলোই সমান। ধ্বনি, প্রতীয়মান অর্থ এবং ব্যঙ্গার্থ সবগুলোই সমান। ঠিক আছে, কি বললাম? ধ্বনি, প্রতীয়মান অর্থ এবং ব্যঙ্গার্থ সবগুলোই সমান, মানে প্রত্যেকটাই একই, আলাদা আলাদা নয়। ধ্বনি, প্রতীয়মান অর্থ, ব্যঙ্গার্থ প্রত্যেকটা একই। ঠিক আছে, তাহলে কি হলো? ইয় অর্থ সহৃদয় শ্লাঘ্য, ইয় অর্থ সহৃদয় শ্লাঘ্য কাব্যাত্মেতি ব্যবস্থিত। ইয় অর্থ সহৃদয় শ্লাঘ্য কাব্যাত্মেতি ব্যবস্থিত, মানে যে অর্থটা, ইয় অর্থ, যে অর্থটা সহৃদয় শ্লাঘ্য, সহৃদয়দের দ্বারা শ্লাঘ্য, শ্লাঘ্য মানে প্রশংসিত। সহৃদয় কাকে বলে? সহৃদয় কাকে বলে বলতে পারবে? সহৃদয় হচ্ছে তারা যারা কাব্যতত্ত্ব বোঝেন, কাব্যতত্ত্ব বা কাব্য বোঝেন, কাব্য অধ্যয়নের মাধ্যমে। ঠিক আছে, কাব্য অধ্যয়ন করতে করতে নিজেকে তদ্ভাবে ভাবিত করেন। কাব্য অধ্যয়ন করতে করতে যিনি নিজেকে তদ্ভাবে ভাবিত করেন তিনি হচ্ছেন সহৃদয়। মানে ব্যাপারটা কীরকম বললাম? কাব্যের মধ্যে কোনো দুঃখের বা করুণার দৃশ্য সেখানে উপস্থিত হয়েছে, কাব্য পড়ছে, কাব্য পড়তে পড়তে যেখানে করুণার দৃশ্য এসছে, করুণ দৃশ্য এসছে, তখন নিজের হৃদয়টা করুণ হয়ে যাবে, দুঃখিত হয়ে যাবে। যদি কাব্যের মধ্যে কোথাও হাসির চিত্র দেখা যায় সেখানে মনটা হেসে উঠবে। যেখানে ক্রোধের বিষয় আসবে তখন অত্যন্ত ক্রোধ হবে। এই রকম যাদের মন তারা হচ্ছে সহৃদয়। মানে কাব্য পাঠ করতে করতে কাব্যের যে দৃশ্য, কাব্যের যে পরিস্থিতি, কাব্যের যে স্থিতি, তদ অনুসারে নিজের হৃদয়টা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, তারা হচ্ছে সহৃদয়। এখন ধরো যে দয়ালু ব্যক্তি, সে দয়ালু ব্যক্তি তো অন্যের দুঃখে দুঃখিত হবে। এখন কেউ ধরো মানুষ খুন করে, প্রচুর মানুষ খুন করে, তার কি অন্যের দুঃখে দুঃখ হবে? অন্যের দুঃখে দুঃখ হবে না। কার হবে? অন্যের দুঃখে দুঃখ কার হবে? অন্যের দুঃখে দুঃখ হবে যে দয়ালু মানুষ তার। কিন্তু যে খুনি, যে চোর, যে বড় ডাকাত, তার কিন্তু অন্যের দুঃখে দুঃখ হবে না। সে বলবে যাক, যা গেছে ভালো হয়েছে, আমার দেখার দরকার নেই। ঠিক আছে, এরকম বলবে। তাহলে সহৃদয় হচ্ছে যিনি কাব্যতত্ত্ব বোঝেন, যিনি কাব্যের প্রকৃত অর্থ কাব্য অধ্যয়ন করতে করতে, ঠিক আছে, কাব্য অধ্যয়ন করতে করতে কাব্যের যে পরিস্থিতি সেইভাবে নিজেকে ভাবিত করেন, তারা হচ্ছে সহৃদয়। সেই সহৃদয়দের দ্বারা শ্লাঘ্য, সেই সহৃদয়দের দ্বারা শ্লাঘ্য। সেই সহৃদয়দের দ্বারা শ্লাঘ্য। শ্লাঘ্য মানে কি? শ্লাঘ্য মানে হচ্ছে যে সহৃদয়দের দ্বারা শ্লাঘ্য। শ্লাঘ্য মানে প্রশংসিত, শ্লাঘ্য মানে প্রশংসিত, সহৃদয়দের দ্বারা প্রশংসিত। অর্থ কয় প্রকার বলেছিলাম মনে আছে? শব্দ কয় প্রকার, অর্থ কয় প্রকার? হ্যাঁ স্যার মনে আছে। তিন প্রকার। কি কি? শব্দ তিনটি, অর্থ তিনটি। বাচক, শব্দ হলো লাক্ষণিক, বাচক, লাক্ষণিক আর ব্যঞ্জক, আর অর্থ হলো বাচ্য, লক্ষ্য আর ব্যঙ্গ। আর শক্তিও তিনটি, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। এর হচ্ছে অর্থ এবং শক্তি হচ্ছে ব্যঞ্জনা। ঠিক আছে, এই হচ্ছে তিন প্রকার।
এই হচ্ছে তিন প্রকার শব্দ, শক্তি এবং অর্থ। দেখো শব্দ কি? শব্দ হচ্ছে শব্দ কি? শব্দ যে বাচক শব্দ, বাচক শব্দ থেকে বাচ্য অর্থ আসে। বাচক শব্দ থেকে বাচ্য অর্থ আসে। বাচক শব্দ থেকে বাচ্য অর্থ আসে অভিধা শক্তির মাধ্যমে। মানে শব্দের মধ্যে শক্তি থাকে, শব্দের মধ্যে শক্তি থাকে, সেই শক্তিটা অর্থকে প্রকাশ করতে সহায়তা করে। শব্দের মধ্যে একটা শক্তি থাকে, সেই শক্তিটা অর্থকে প্রকাশ করতে সাহায্য করে। না বাচক শব্দের মধ্যে কোন শক্তি থাকে? অভিধা শক্তি। বাচক শব্দের মধ্যে কোন শক্তি থাকে? না অভিধা শক্তি। লাক্ষণিক শব্দের মধ্যে লক্ষণা শক্তি। লাক্ষণিক শব্দের মধ্যে লক্ষণা শক্তি। তাহলে লাক্ষণিক শব্দ থেকে লক্ষ্যার্থ আসে লক্ষণা শক্তির মাধ্যমে। লাক্ষণিক শব্দ থেকে লক্ষ্যার্থ উপস্থিত হয় লক্ষণা শক্তির মাধ্যমে। আর ব্যঞ্জক শব্দ থেকে ব্যঞ্জক শব্দ থেকে ব্যঙ্গ অর্থের উপস্থিতি হয় ব্যঞ্জনা শক্তির মাধ্যমে। ঠিক আছে? তাহলে কি বলছিলাম আমি? যে ইয় অর্থ, যে অর্থটা সহৃদয় শ্লাঘ্য, সহৃদয়দের দ্বারা প্রশংসিত, প্রশংসনীয়, এবং যে অর্থটা কাব্যাত্মেতি ব্যবস্থিত, কাব্যের আত্মা, যে অর্থটা কাব্যের আত্মা, মানে কাব্যের আত্মা বলতে কার মতে? আনন্দবর্ধন আচার্যের মতে। আচার্য আনন্দবর্ধনের মতে যে অর্থটা হচ্ছে কাব্যের আত্মা, মানে কাব্যের আত্মারূপে যে অর্থটা ব্যবস্থিত হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে? কাব্যের আত্মারূপে যে অর্থটা ব্যবস্থাপিত হয়েছে, ব্যবস্থিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই যে তস্য অর্থস্য, মানে সেই যে অর্থ, যে অর্থটা সহৃদয়ের দ্বারা প্রশংসিত এবং কাব্যের আত্মারূপে প্রতিষ্ঠিত হয়েছে, তস্য উভৌ ভেদৌ স্মৃতৌ, তার উভৌ ভেদ, তার দুটো ভেদ আছে। কি কি ভেদ? একটা হচ্ছে বাচ্য আর একটা হচ্ছে প্রতীয়মান। একটা বাচ্য এবং আরেকটা হচ্ছে প্রতীয়মান। তাহলে এখানে বক্তব্য যে কোন অর্থটা কাব্যের আত্মারূপে ব্যবস্থিত হয়েছে, কে বলতে পারবে কোন অর্থটা? কোন অর্থটা কাব্যের আত্মারূপে ব্যবস্থিত হয়েছে? প্রতীয়মান অর্থ বলতে কোনটা? প্রতীয়মান বলতে কোনটাকে বলে? ব্যঙ্গার্থ। ব্যঙ্গার্থ। প্রতীয়মান হচ্ছে ব্যঙ্গার্থ। ঠিক আছে? আর এই ব্যঙ্গার্থ কি বলা হয়? প্রতীয়মান অর্থ। আর কি বলে? ধ্বনি। এটাই হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি, ব্যঙ্গার্থ, প্রতীয়মান অর্থ একই কথা, এরা পরস্পর একই। ধ্বনি, ব্যঙ্গার্থ, প্রতীয়মান অর্থ একই। ঠিক আছে? তাহলে ধ্বনির কটা ভেদ পেলাম এখানে? কটা ভেদ পেলাম ধ্বনির? ধ্বনির কয়টা ভেদ পেলাম? দুটো। একটা হচ্ছে বাচ্য, একটা হচ্ছে প্রতীয়মান। একটা বাচ্য এবং আর একটা হচ্ছে প্রতীয়মান। ঠিক আছে? বাচ্য এবং প্রতীয়মান। এখন এই যে প্রতীয়মান অর্থটা, সেটা বাচ্য অর্থ থেকে ভিন্ন। বাচ্য অর্থ থেকে প্রতীয়মান অর্থ অনেক ভিন্ন, পরস্পর ভিন্ন। ঠিক আছে? বাচ্যার্থ অপেক্ষা প্রতীয়মান অর্থ পরস্পর ভিন্ন। তাই দেখো বলছে তত্র বাচ্য, যে মূল, তত্র বাচ্য প্রসিদ্ধ। বাচ্য অর্থ হচ্ছে প্রসিদ্ধ। কেন প্রসিদ্ধ? এই যে জগতে মানুষ, যত সমস্ত মানুষ সবাই কথা বলে অধিকাংশই বাচ্যার্থের মাধ্যমে। বাচ্যার্থ কোনটা? বাচ্যার্থ হচ্ছে সেটাই যেটা সরাসরি অর্থ প্রকাশ করে,
যা সরাসরি অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে বাচ্যার্থ। ঠিক আছে, যা সরাসরি অর্থ প্রকাশ করে তাই হলো বাচ্যার্থ। যেমন আমি বলছি যে, ধরো বললাম যে চন্দ্র, পূর্ণিমার চন্দ্র বা পূর্ণিমার চাঁদ গোল রুটির মতো হয়। পূর্ণিমার চাঁদ গোল রুটির মতো হয়। দেখো আমি যতগুলো শব্দ বললাম, পূর্ণিমার চাঁদ দুটো, গোল তিনটে, রুটির মতো পাঁচটা, হয় ছটা। এই ছটা শব্দ বললাম, ছটা শব্দই কিন্তু তোমাদেরকে সরাসরি অর্থ প্রকাশ করেছে। পূর্ণিমার মানে পূর্ণিমা একটা তিথি, চাঁদ আকাশের চাঁদ, গোল গোলাকার, রুটি এক প্রকার খাদ্যবস্তু, তার মতো হয়। দেখো প্রত্যেকটা শব্দ সরাসরি অর্থ প্রকাশ করেছে। যে শব্দগুলো সরাসরি অর্থ প্রকাশ করে সেইগুলোকে বলা হয় বাচক শব্দ। যে শব্দগুলো সরাসরি অর্থ প্রকাশ করে সেই শব্দগুলোকে বলা হয় বাচক শব্দ। আর যে শব্দগুলো সরাসরি অর্থ প্রকাশ করে না সেইগুলোকে বলা হয় অন্য, মানে লাক্ষণিক শব্দ আছে, ব্যঙ্গার্থ আছে, ব্যঞ্জক শব্দ আছে, ভিন্ন ভিন্ন বলে। ঠিক আছে, তাহলে যে শব্দগুলো সরাসরি অর্থ প্রকাশ করে সেই শব্দ হচ্ছে বাচক শব্দ, আর ওই বাচক শব্দ থেকে যে অর্থ বের হয় তাকে বলা হয় বাচ্য অর্থ। কি বললাম, বোঝা গেল ব্যাপারটা? কি বললাম বোঝা গেল কি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রিমা, স্মৃতি কোনো সাড়া দিচ্ছে না, সাগরিকা সাড়া দিচ্ছে না। হ্যাঁ স্যার। না স্যার শুনছি, বুঝতে পারছি। তাহলে কি হলো? তাহলে দেখো, যেহেতু বাচ্য অর্থটা অধিক ব্যবহার হয় আমাদের ব্যবহার জগতে, আমাদের ব্যবহারিক জগতে বাচ্য অর্থ অত্যন্ত ব্যবহার হয়, সেই জন্য বলছে তত্র বাচ্যঃ প্রসিদ্ধঃ, যে বাচ্য অর্থটা অত্যন্ত প্রসিদ্ধ। ইয়ঃ প্রকারৈঃ উপমাদিভিঃ, মানে উপমা প্রভৃতি অলঙ্কারের মাধ্যমে বাচ্য অর্থ ব্যবহার করা হয়। ঠিক আছে, বহুধা ব্যাকৃতঃ স অন্যৈঃ কাব্যলক্ষণ বিধায়িভিঃ, মানে অন্যৈঃ কাব্যলক্ষণ বিধায়িভিঃ, অন্যান্য কাব্য লক্ষণ বিধায়ী মানে অন্যান্য আলঙ্কারিকদের দ্বারা, কাব্য লক্ষণ বিধায়িভিঃ মানে কাব্যের লক্ষণ যারা বিধান করেন, কাব্য লক্ষণ কাব্যের লক্ষণ যারা বিধান করেন তারা হচ্ছেন কাব্য লক্ষণ বিধায়ী। কাব্যের লক্ষণ কারা বিধান করেন? আলঙ্কারিকরা। কাব্য লক্ষণ যারা বিধান করেন, ঠিক আছে, কাব্যের লক্ষণ যারা বিধান করেন তারা হচ্ছেন কাব্য লক্ষণ বিধায়িভি, অর্থাৎ আলঙ্কারিকরা। সে অন্যৈঃ কাব্য লক্ষণ বিধায়িভি, অন্যান্য আলঙ্কারিকগণের দ্বারা, স মানে সেই বাচ্য অর্থ, বহুধা ব্যাকৃত মানে বহুভাবে সেটা ব্যাখ্যা করা হয়েছে, বাচ্যার্থের স্বরূপ বহুভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, ততঃ মানে সেই কারণে, ততঃ মানে সেই জন্য, ততঃ সেই কারণে সেই জন্য, নেহ প্রতন্যতে, নেহ নেহ মানে ইহ ন, নেহ এটাকে ভাঙলে হবে ন ইহ, ন ইহ মানে এখানে, ইহ মানে এখানে, ন প্রতন্যতে এখানে আর বিস্তার করা হচ্ছে না, এখানের বিস্তারভাবে ব্যাখ্যা করা হচ্ছে না। যেহেতু বাচ্যার্থ নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, তাই এখানে আর বিস্তারভাবে বলা হচ্ছে না। প্রতীয়মান অর্থের উপস্থিতি কোথায় থাকে? প্রশ্ন, প্রতীয়মান অর্থের উপস্থিতি কোথায় হয়? ঠিক আছে, দেখো না, প্রতীয়মান অর্থের উপস্থিতি হয় মানে প্রতীয়মান অর্থ কোথায় আছে, কোথায়? দেখো বলছে প্রতীয়মানম পুনঃ অন্য দেব, প্রতীয়মান অর্থ, প্রতীয়মানম পুনঃ অন্য দেব, প্রতীয়মান অর্থ হচ্ছে অন্য একটা বস্তু, প্রতীয়মান অর্থ অন্য, কার থেকে অন্য? প্রতীয়মানম পুনঃ অন্যত, অন্যত এব, প্রতীয়মান অর্থ মানে ধ্বনি, মানে ব্যঙ্গার্থ, এটা অন্যত, কার থেকে অন্য, কার থেকে ভিন্ন? না, বাচ্যার্থ অপেক্ষা। কার থেকে ভিন্ন এটা আর বলে দেয়নি, কিন্তু এটা বুঝতে হবে বাচ্যার্থ অপেক্ষা। ঠিক আছে, প্রতীয়মান অর্থ, ব্যঙ্গার্থ, ধ্বনি ভিন্ন, কার থেকে ভিন্ন? না, বাচ্যার্থ অপেক্ষা ভিন্ন। বলছে বস্তু অস্তি বাণীষু মহাকবিনাম, সেই যে বস্তু মানে প্রতীয়মান অর্থ কোথায় থাকে গো? প্রতীয়মান অর্থ কোথায় থাকে? বলছে মহাকবিনাম বাণীষু, মহাকবিদের যে বাণী, সেই মহাকবিদের বাণীষু, মহাকবিনাম বাণীষু অস্তি, বস্তু অস্তি,
মহাকবীনাম বাণীষু বস্তু অস্তি, ঠিক আছে, মহাকবিদের বাণীতে এই বস্তু দেখা যায়। যত্তৎ প্রসিদ্ধা বয়বাতিরিক্তম, যত্তৎ প্রসিদ্ধা বয়বাতিরিক্তম লাবণ্যম ইব অঙ্গনাসু বিভাতি। বুঝে দেখো, নারীদের শরীরে একটা মানে প্রসিদ্ধ অবয়ব কি থাকে, হাত পা চোখ কান মুখ প্রসিদ্ধ অবয়ব আছে। সাপোজ ধরো আমি বলছি দুজনকে দাঁড় করানো হলো, আমি কাউকে ছোট করছি না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্যই বলছি। ধরো একটা যে যারা ওয়েস্ট ইন্ডিজ তাদের যে সেই দেশের যে নারী, তার পাশে দাঁড় করানো হলো যারা অস্ট্রেলিয়া বা পাকিস্তান এই দেশের নারীদের দাঁড় করানো, বা ভারতের এখন একজন আছে ওর নাম হচ্ছে হরনীল দেওয়াল, একজন প্লেয়ার আছে ইন্ডিয়ান টিমের ক্রিকেট টিমে, খুব সুন্দর, হরনীল দেওয়াল এরকম নাম মেবি, খুব সুন্দর, ঠিক আছে। আমি সাপোজ কেন বলছি দেখো, যে সাপোজ ওয়েস্ট ইন্ডিজের কাউকে মানে পাশাপাশি দাঁড় করানো হলো, দেখো প্রত্যেকের মধ্যে উভয়ের মধ্যে কিন্তু প্রসিদ্ধ অবয়ব সব একই আছে, প্রসিদ্ধ অবয়ব সব একই আছে, হাত পা চোখ কান মুখ যেমন ওয়েস্ট ইন্ডিজের যে নারী তার মধ্যে আছে, ভারতীয় যে নারী তার মধ্যেও আছে। কিন্তু ভারতীয় নারীর মধ্যে একটা অতিরিক্ত কিছু একটা আছে যেটা প্রসিদ্ধ অবয়ব থেকে ভিন্ন, প্রসিদ্ধ অবয়ব থেকে অতিরিক্ত একটা ভারতীয় নারীর মধ্যে জিনিস আছে, সেটা কি, লাবণ্য, যেটাকে দেখলেই সেই লাবণ্যের মাধ্যমে মানুষকে খুশি করে, ওই লাবণ্যের দ্বারাই মানুষের মনে আনন্দ উৎপন্ন হয়। যদি লাবণ্য না থাকে মানুষের মনে আনন্দ উৎপন্ন হবে না দেখে, তাহলে ওই লাবণ্যটাই হচ্ছে মেন কারণ, যে কারণে মানুষের মন আনন্দিত হয়। তাই বলছে দেখো যে প্রতীয়মানম পুনঃ অন্য দেব, প্রতীয়মান অর্থ ভিন্ন, কার থেকে ভিন্ন, বাচ্চার্থ অপেক্ষা। কোথায় থাকে, বস্তু অস্তি বাণীষু মহাকবীনাম, মহাকবীনাম বাণীষু বস্তু অস্তি, মহাকবিদের বাণীতে এই প্রতীয়মান অর্থ থাকে। কিন্তু বলছে সেটা কীরকম বলতো, বলছে অঙ্গনাসু লাবণ্যম ইব অঙ্গনাসু, অঙ্গনাসু মানে স্ত্রীসু, স্ত্রীলোকের মধ্যে নারীদের মধ্যে যেমন লাবণ্যম বিভাতি, ঠিক আছে, লাবণ্য মানে সেটা লাবণ্য কীরকম, বলছে যত্তৎ প্রসিদ্ধ অবয়ব অতিরিক্তম, যত্তৎ যেটা প্রসিদ্ধ অবয়ব থেকে অতিরিক্ত, লাবণ্যম ইব অঙ্গনাসু বিভাতি, ঠিক আছে, মানে অঙ্গনাসু নারীদের মধ্যে যেমন প্রসিদ্ধ অবয়ব থেকে অতিরিক্ত কিছু একটা বিরাজমান যেটা লাবণ্য, সেই রকম ঠিক সেই রকমই হচ্ছে প্রতীয়মান অর্থ। সেই প্রতীয়মান অর্থের মধ্যে অতিরিক্ত লাবণ্যের মতো, প্রসিদ্ধ অবয়ব থেকে অতিরিক্ত লাবণ্যের মতো সেটা হচ্ছে প্রতীয়মান অর্থ, ঠিক আছে। দেখো এখন এই যে আমরা এখন দেখব যে প্রথমে বলল যে প্রতীয়মানম পুনঃ অন্য দেব, যে প্রতীয়মান অর্থ হচ্ছে ভিন্ন, প্রতীয়মানম পুনঃ অন্য দেব, প্রতীয়মান অর্থ হচ্ছে ভিন্ন, কার থেকে ভিন্ন, প্রতীয়মান অর্থ ভিন্ন, কার থেকে ভিন্ন বললাম, প্রতীয়মান অর্থ ভিন্ন, বাচ্চার্থ অপেক্ষা ভিন্ন। হ্যাঁ, প্রতীয়মান অর্থ ভিন্ন, কিন্তু কার থেকে ভিন্ন, ওটা হচ্ছে বাচ্চার্থ অপেক্ষা ভিন্ন। এখন এই যে প্রতীয়মান অর্থ বাচ্চার্থ অপেক্ষা ভিন্ন, সেইগুলো এখন কয়েকটা উদাহরণ দিয়ে এখানে দেখানো হবে, ঠিক আছে। কি বললাম,
তাহলে কি হলো না, এখন দেখো প্রত্যেকটা উদাহরণ দিয়ে এখানে দেখানো হবে যে বাচ্য অর্থ এবং প্রতীয়মান অর্থ পরস্পর ভিন্ন। ঠিক আছে, না কিরকম এখানে দেখো মানে যেগুলো উদাহরণ দেবে তার মধ্যে একটা মানে বাচ্চার্থে একরকম অর্থ বের হবে আর ব্যঙ্গার্থে আরেক রকম অর্থ হবে। ঠিক আছে, ঠিক আছে, বাচ্চার্থে একরকম অর্থ প্রকাশ পাবে, সেটাকেই যখন আমি ব্যঙ্গার্থে, ঠিক আছে, সেটাকেই যখন আমি ব্যঙ্গার্থে কনভার্ট করব সেটা অন্য রকম অর্থ হয়ে যাবে। তাই এখানে বুঝতে হবে যে বাচ্চার্থে দেখবে কোথাও হ্যাঁ বলছে, মানে সেখানে ইতিবাচক মত দিচ্ছে, কিন্তু সেখানে ব্যঙ্গার্থে গিয়ে নেতিবাচক হয়ে যাচ্ছে। এইগুলো প্রশ্নে আসে যে এই যে শ্লোকটা ভ্রমধার্মিক বিশ্রব্ধ, এই শ্লোকটা কিসের উদাহরণ? ক্বচিৎ বাচ্যে বিধিরূপে প্রতিষেধরূপ, মানে এইগুলো বুঝতে হবে। ঠিক আছে, কি বললাম, এখন যে উদাহরণগুলো দেবে সেই উদাহরণগুলো কোথাও বাচ্চার্থে একরকম অর্থ হবে, ব্যঙ্গার্থে গিয়ে অন্যরকম অর্থ হবে। বাচ্চার্থে কোথাও হ্যাঁ বলবে, যেখানে বাচ্চার্থে হ্যাঁ বলবে সেখানে ব্যঙ্গার্থে না হয়ে যাবে, আবার যেখানে ব্যঙ্গার্থে হ্যাঁ বলবে বাচ্চার্থে না হয়ে যাবে। ঠিক আছে, মানে ব্যঙ্গার্থের এটাই হচ্ছে কেরামতি, ব্যঙ্গার্থের এটাই হচ্ছে চমৎকারিত্ব। তুমি বলবে এক আর অন্যরা বুঝবে তার বিপরীত, এটা হচ্ছে ব্যঙ্গার্থের মানে চমৎকারিত্ব। দেখো এখানে শ্লোকে কি বলছে, ভ্রমধার্মিক বিশ্রব্ধ শুনকদ্য মারিতস্তেন গোদাবরী নদী কূল লতা গহন বাসিনা দৃপ্ত সিংহেন। ঠিক আছে, গোদাবরী নদী কূল লতা গহন বাসিনা দৃপ্ত সিংহেন। এই শ্লোকটা পড়ার আগে এর প্রেক্ষাপটটা জানতে হবে। না এই শ্লোকের প্রেক্ষাপট কি বা এই শ্লোকের প্রসঙ্গ কি, কোন 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 প্রসঙ্গে কোন প্রেক্ষাপটে এই শ্লোকটা বলা হয়েছে? না কোনো একজন নায়িকা সে তার নায়ককে দেখা করার জন্য বলেছে, কোন একটা জায়গায় সংকেতিত স্থানে বলেছে যে এখানে দেখা করতে হবে। ঠিক আছে, তা টাইম দিয়েছে, এই টাইমের মধ্যে আসতে হবে। জায়গাটা হচ্ছে গোদাবরী নদী, তার তীরে, যেখানে একটা লতাপাতার বন আছে সেখানে। জায়গাটা হচ্ছে গোদাবরী নদী, তার তীরে একটা লতাপাতার বন আছে সেখানে, ওইখানে জায়গা বলেই দিয়েছে, সেখানে যেতে হবে। নায়িকা আগে থেকে গিয়ে উপস্থিত, নায়িকা সেখানে কিন্তু আগে থেকে গিয়ে উপস্থিত, গিয়ে দেখে একটা ব্রাহ্মণ সেখানে ঘোরাফেরা করছে, একটা ব্রাহ্মণ সেখানেই ঘোরাফেরা করছে। এখন নায়িকা ভাবছে যা, তাহলে আমাদের যে গোপন আলোচনা সেটা তো হবে না এখানে, কারণ ব্রাহ্মণ আছে, সে দেখে ফেলবে। তা আমি ব্রাহ্মণকে কি করে এখান থেকে পালাতে বলবো? নায়িকাটা মনে মনে ভাবছে, যদি আমি বলি যে হে ব্রাহ্মণ আপনি এখান থেকে চলে যান, ব্রাহ্মণ প্রশ্ন করবে কেন যাব, এটা কার জায়গা, এটা কারোর জায়গা নয়, আমি আমার মতো ঘুরছি, অতএব এটা বলা যাবে না। দ্বিতীয় তো মনে মনে ভাবছে, যদি আমি বলেই ফেলি যে দেখুন কেউ আসবে এখানে, স্পেশাল কেউ, আমরা দুজনে গল্প করব, আপনি চলে যান, ব্রাহ্মণ হয়তো ভদ্রতার খাতিরে চলে যাবে, কিন্তু মানুষের মন তো, সে গিয়ে আড়াল থেকে দেখবে কি করছে না করছে, সেখানে একটা সন্দেহ থাকবে, সেখানেও আমাদের কথোপকথন শান্তিপূর্ণভাবে হবে না। অন্য কোনো উপায় বের করতে হবে, যে উপায়টা অবলম্বন করলে ব্রাহ্মণ এখান থেকে নিঃসন্দেহে চলে যেতে পারে। তখন নায়িকা এই শ্লোকটা বলছে, এই প্রসঙ্গে শ্লোকটা বলছে, ভ্রমধার্মিক বিশ্রব্ধ শুনকদ্য মারিতস্তেন গোদাবরী নদী কূল লতা গহন বাসেনা দৃপ্ত সিংহেন। কি বলছে? ধার্মিক, এটা হচ্ছে সম্বোধনান্ত পদ, ধার্মিক এটা সম্বোধনান্ত পদ, বলছে ভ্রম, হে ধার্মিক, হে ধার্মিক ভ্রম,
তুমি ভ্রমণ করো। হে ধার্মিক, হে ব্রাহ্মণ পণ্ডিত, তুমি ভ্রমণ করো। বিশ্রব্ধ, নিশ্চিন্তে ভ্রমণ করো, একদম নিশ্চিন্ত মনে ভ্রমণ করো। বলছে কেন? স শুনকঃ অদ্য মারিত স্তেন। স শুনকঃ, বলছে শুনক মানে কুকুর, শুনকঃ মানে কুকুর। বলছে দেখো, আপনি যে কুকুরটাকে ভয় পেতেন, মানে ওই নদীর পাড়ে একটা কুকুর ছিল, সেই কুকুরটাকে ব্রাহ্মণ অত্যন্ত ভয় পেত। বলছে আপনি যে কুকুরটাকে ভয় পেতেন, স শুনকঃ অদ্য মারিতঃ, আজ মেরে ফেলেছে। কে? তেন, সে মেরে ফেলেছে। তেন মারিতঃ, তিনি মেরে ফেলেছেন। সেটা কে? বলছে সেটা গোদাবরী নদী কুল লতা গহন বাসিনা দৃপ্ত সিংহেন। বলছে এই যে গোদাবরী নদী, এই যে গোদাবরী নদী, এই নদীর যে কুল, কুল মানে তীর, মানে গোদাবরী নদীর যে তীর, সেই তীরেতে যে লতা গহন বাসিনা, এই গোদাবরী নদী তার যে তীরে অবস্থিত যে লতা পাতার বন, সেখানে বাসিনা মানে বাস করছে এমন যে দৃপ্ত সিংহেন, যে অত্যন্ত পরাক্রমী সিংহ, সে মেরে ফেলেছে। তাহলে ওহে ব্রাহ্মণ, আপনি ভ্রমণ করছেন, করুন, কোনো আপত্তি নেই। বলছে কেন? বলছে ওই যে আপনি যে কুকুরটাকে ভয় পেতেন, আপনি যে কুকুরটাকে ভয় পেতেন, সেই কুকুরটা মেরে ফেলেছে। সেই কুকুরটা মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। কে মারলো? আরে এই যে গোদাবরী নদী, ওই দেখো ওই যে লতাপাতার যে বন, ওই বনেতেই একটা বাস করছে সিংহ, যে সিংহটা অত্যন্ত পরাক্রমী, সে মেরে ফেলেছে। এটা হচ্ছে বাচ্চার্থ। বাচ্চার্থ কোনটা? যেখানে শব্দ থেকে সরাসরি অর্থ বের হয় সেটা হচ্ছে বাচ্চার্থ। যেখানে শব্দ থেকে সরাসরি অর্থ বের হয় সেটা হয় বাচ্চার্থ। দেখো এখানে প্রত্যেকটা শব্দের যা যা অর্থ, আমি সেইগুলোই জাস্ট অনুবাদ করলাম। প্রত্যেকটা শব্দের যেমন যেমন অর্থ, যা যা অর্থ, আমি জাস্ট অনুবাদ করে দিলাম। ধার্মিক মানে হে ধার্মিক, ভ্রম মানে আপনি ভ্রমণ করুন, বিশ্রব্ধ মানে নিশ্চিন্তে, কেন? স মানে সেই, শুনকঃ মানে কুকুরটা, অদ্য মানে আজ, মারিতঃ মেরে ফেলেছে, কে? তেন। তেন বলতে কে? দৃপ্ত সিংহেন, দৃপ্ত পরাক্রমী যে সিংহ, বলশালী যে সিংহ, সে কোথায় আছে? গোদাবরী নদী কুল লতাগহন বাসিনা। এই যে গোদাবরী নদী, এর তীরে অবস্থিত যে লতাপাতার বন, সেখানেই বসে আছে। দেখো এটা হচ্ছে বাচ্চার্থ, এটা হলো বাচ্চার্থ। আচ্ছা, বাচ্চার্থে ব্রাহ্মণকে ভ্রমণ করতে বলছে, হ্যাঁ কি না? বাচ্চার্থে ব্রাহ্মণকে ভ্রমণ করতে বলছে, হ্যাঁ কি না? হ্যাঁ বলতে। তার মানে যেখানে ভ্রমণ করতে বলছে সেটা হচ্ছে কি বললাম? যেখানে ভ্রমণ করতে বলছে, মানে যেখানে ইতিবাচক সেটা হচ্ছে বিধি, যেখানে ইতিবাচক সেটা হচ্ছে বিধি হয়। তাই দেখো এখানে ভ্রমণ করতে বলছে, অতএব ইতিবাচক, এটা হচ্ছে বিধি। আর যেখানে নিষেধ করা হয় সেটা হয় প্রতিষেধ। যেখানে নিষেধ করা হয় সেটা হয় প্রতিষেধ। ঠিক আছে? কিন্তু এখানে ভেবে দেখো যে বাচ্চার্থ, সেই বাচ্চার্থ থেকে আর একটু এগিয়ে ভাবো। এই বাচ্চার্থ অপেক্ষা আর একটু এগিয়ে ভাবো। এগিয়ে মানে এই বাচ্চার্থ থেকে আর একটু এগিয়ে ভাবলে এর কিছু অর্থ পাওয়া যায়। না, কীরকম অর্থ? দেখো, ব্রাহ্মণ ছিল অত্যন্ত ভীতু, সে কুকুরকে ভয় পেত।
আর নায়িকা বলল যে কুকুরটা মারা গেছে, আপনি নিশ্চিন্তে ভ্রমণ করুন। কিন্তু সেখানে এসেছে কে? একটা সিংহ। হে ব্রাহ্মণ, আপনি এতটাই ভীতু যে কুকুরকে ভয় পেতেন, আর এখন সিংহ এসেছে, মানে যদি কুকুরটা থাকতো তাহলেই আপনি ভয়ে পালাতেন। এখন কুকুরটা নেই ঠিক কথা, কিন্তু আছে কে? সিংহ আছে। আপনি কি থাকবেন না পালাবেন? আপনি কি থাকবেন না পালাবেন? কোনটা? অবশ্যই পালাবে। কুকুরে কামড়ালে তবুও বাঁচবে, সিংহই ধরলে তো বাঁচবেই না, তাই না? তাহলে নায়িকাটা একদিকে বাচ্চার্থে বলছে আপনি ভ্রমণ করুন, মানে সরাসরি বাচ্চার্থে প্রকাশ করছে আপনি ভ্রমণ করুন, কিন্তু আমি যদি আর একটু ডিপে গিয়ে ভাবি যে না, এই ভ্রমণ করুন এর মধ্যে একটা টুইস্ট আছে, এই অর্থের মধ্যে আর একটা অর্থ লুকিয়ে আছে। কি অর্থ? সেই অর্থটা হচ্ছে যে আপনি তো কুকুরকে ভয় পান, তাহলে যে মানুষটা কুকুরকে ভয় পায় সে সিংহর সামনে কি করে যাবে? অসম্ভব ব্যাপার। অতএব আপনি এক্ষুনি চলে যান। তাই বলছে দেখো যে কচিত বাচ্চে বিধিরূপে, মানে বাচ্চে মানে বাচ্চার্থটা বিধিরূপ। কখনো কখনো বাচ্চার্থটা বিধি হয়, মানে ইতিবাচক হয়, কিন্তু সেই বাচ্চার্থ থেকেই প্রতিষেধ রূপ, নিষেধ রূপ অর্থ প্রকাশিত হয়। মানে আপনি এখানে ভ্রমণ করবেন না, এখানে সিংহ এসেছে আপনাকে খেয়ে নেবে, এটা হচ্ছে ব্যঙ্গার্থ। এটা হলো ব্যঙ্গার্থ, ঠিক আছে? অতএব এই ব্যঙ্গার্থটাই এখানে দিতে পারে যে ভ্রমধার্মিক বিশ্রব্ধ, এটা কার উদাহরণ? क्वचित् बाच्ये विधिरूपे प्रतिषेधरूप, क्वचित् प्रतिषेधे क्वचित् बाच्ये प्रतिषेधे विधिरूपः, क्वचित् बाच्ये प्रतिषेधे विधिरूपः। এরকম আরো অপশন দিয়ে দেবে, দিয়ে বলে কোনটা ঠিক করো তুমি। দেখে বোঝা গেল? হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো মানে এইগুলো দেখো অ্যাকচুয়ালি কি, এইগুলো তোমাকে দেখাচ্ছে যে বাচ্চার্থ অপেক্ষা ব্যঙ্গার্থ ভিন্ন। বাচ্চার্থ অপেক্ষা ব্যঙ্গার্থ ভিন্ন কি করে হলো? বাচ্চার্থে কি বলা হলো? বাচ্চার্থে বলা হলো ভ্রমণ করো, বাচ্চার্থে বলা হলো ভ্রমণ করো। আর ব্যঙ্গার্থে কি বলা হলো? ব্যঙ্গার্থে কি বলা হলো? ব্যঙ্গার্থের দ্বারা কি প্রকাশ করা হলো বলো? ভয় দেখালো, দিয়ে ভ্রমণ করতে অ্যাকচুয়ালি বারণই করলো। অ্যাকচুয়ালি বারণ করলো, মানে ভ্রমণ না করো। তাহলে এটা হচ্ছে ব্যঙ্গার্থ। তাহলে বাচ্চার্থ অপেক্ষা ব্যঙ্গার্থ ভিন্ন হলো, হ্যাঁ কিনা? বাচ্চার্থ অপেক্ষা ব্যঙ্গার্থ ভিন্ন হলো, হ্যাঁ কিনা? হলো তো? হ্যাঁ, এটা হচ্ছে দেখাচ্ছে এখানে। দেখো এরপর দেখো উল্টো, क्वचित् বাচ্চে প্রতিষেধ রূপে বিধিরূপ। বাচ্চে প্রতিষেধ রূপে মানে কি? কোথাও কোথাও বাচ্চার্থটা প্রতিষেধ মানে নিষেধ হয়, বাচ্চার্থে নিষেধ সূচিত হয়, কিন্তু ব্যঙ্গার্থে বিধি হয়, মানে ইতিবাচক হয়। কিরকম? দেখো বলছে মানে এই যে শ্লোকটা, এই শ্লোকটা পড়ার আগে আগে আমাকে জানতে হবে যে প্রসঙ্গ কি, কোন প্রেক্ষাপটে শ্লোকটা বলা হচ্ছে। এই শ্লোকটার প্রেক্ষাপট হচ্ছে এরকম যে একজন পথিক সে ভিক্ষা করতে বেরিয়েছেন। পথিক হচ্ছে রাতকানা পথিক, সে দেখতে পায় না, মানে রাতকানা পথিক রাত্রে দেখতে পায় না, দিনের বেলায় দেখতে পায়। সে ভিক্ষা করতে বেরিয়েছেন, গ্রাম থেকে অনেক দূরে চলে গেছে। গ্রাম থেকে অনেক দূরে চলে গিয়ে সে যখন প্রায় বিকাল হয়ে গেছে, এরপর দেখছে ফিরতে হবে, কিন্তু দেখছে যে আমি আর ফিরতে পারবো না, কারণ গ্রামে পৌঁছানোর আগেই সন্ধে হয়ে যাবে, তাই গ্রামে ফিরতে পারবো না, আমাকে কোথাও মাঝ রাস্তায় থাকতে হবে, কোথাও কোনো একটা ঘরে আমাকে আশ্রয় গ্রহণ করতে হবে, দিয়ে রাতটুকু থেকে রান্না চালায়, ঠিক আছে, রাতটুকু থেকে পরের দিন যাব। এই রকম মনে ভেবে সে যে গ্রামে ভিক্ষা করতে গিয়েছিল সেই গ্রামে গ্রামে আশ্রয় খুঁজছে, যে আমায় একটু থাকতে দেবে আজকে রাতের জন্য। কেউ থাকতে দিচ্ছে না, কেউ সবাই বারণ করছে। বারণ করছে তার কারণ আছে, কারণ আমাদের যে 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 পঞ্চতন্ত্র আছে, যে নীতি শিক্ষা যেখানে দেওয়া হয়েছে পঞ্চতন্ত্র হিতোপদেশ, সেখানে বলা হয়েছে যে অজ্ঞাত কুলশীলস্য বাসো দেয় ন কস্যচিৎ
অজ্ঞাত কুলশীলস্য, যে যার কুল এবং শীল, অজ্ঞাত কুলশীলস্য, এইগুলো এগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে, কাজে লাগবে। অজ্ঞাত কুলশীলস্য বাসোদেয় ন কস্যচিৎ। যার কুল এবং শীল, শীল মানে ব্যবহার আর কুল মানে বংশ পরিচয়, অজ্ঞাত, যার বংশ পরিচয় অজ্ঞাত এবং যার শীল মানে ব্যবহার অজ্ঞাত, তাকে বাসহ ন দেয়ঃ, তাকে কখনো বাসস্থান দেওয়া উচিত নয়, তাকে থাকতে দেওয়া উচিত নয়। এইরকম তখনকার দিনে সবাই জানতো, শ্লোকটা মুখস্থ ছিল, তাই কেউ তাকে থাকতে দিচ্ছে না। কিন্তু একটা ঘরে গিয়ে সে আশ্রয় পেল। সেই ঘরটা কীরকম? সেই ঘরটা হচ্ছে কেবলমাত্র কে থাকে? শাশুড়ি মা থাকেন আর বৌমা থাকেন, ঠিক আছে। স্বামী জীবিকার জন্য বাইরের দেশে গেছেন, অনেক দিন গেছেন, দীর্ঘদিন ধরে স্বামী বিদেশে বাস করছেন, দেশান্তরে বাস করছেন জীবিকার জন্য। ঘরে মাত্র আছেন কে না? শাশুড়ি মা আছেন এবং তার যে বৌমা আছেন, ঠিক আছে। এখন বৌমার মনে প্রেমের তৃষ্ণা জেগেছে, সে কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হয়ে সে কিন্তু বলল যে ঠিক আছে, তিনি কিন্তু সেই বৌমা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হয়ে বললেন ঠিক আছে থাকো, আমার বাড়িতে থাকো। দিয়ে থাকো বলে সে কিন্তু ঘর দেখালেন, ঠিক আছে, থাকো বলে ঘর দেখাচ্ছেন। তাকে রুম দেখাচ্ছেন বা থাকার যে জায়গা সেটা দেখাচ্ছেন। দিয়ে বলছে দেখো শ্মশ্রুহু শ্মশ্রুহু অত্র নিমজ্জতি, শ্মশ্রুহু অত্র নিমজ্জতি। শ্মশ্রুহু অত্র নিমজ্জতি মানে শাশুড়ি এখানে ঘুমায়, মানে বউ, মানে যে ঘরের যে গৃহবধূ সে বলছেন, বলছে ওহে পথিক দেখে যাও, তুমি তো থাকবে, তুমি দেখে যাও জায়গাটা কি, দেখো এখানে শাশুড়ি মা ঘুমায়। শ্মশ্রুহু অত্র, অত্র মানে এখানে, নিমজ্জতি মানে ঘুমায়। আর কি বলছে? অত্র অহম, এখানে আমি, মানে নিজের জায়গাটা দেখিয়ে বলছে এখানে আমি, মানে একবারে আঙুল দিয়ে দেখাচ্ছে এখানে শাশুড়ি মা ঘুমায়, অত্র অহম, এখানে আমি। দিবসকম প্রলোকয়, ঠিক আছে, দিবসকম প্রলোকয় অর্থাৎ দিন থাকতে থাকতে দেখে নাও, দিন থাকতে থাকতে দেখে নাও, মানে এখনো তো রাত পুরো এসে যায়নি, সন্ধ্যা নেমে আসেনি, একটু একটু দিন আছে, অতএব তুমি একটু একটু দেখতে পাবে, তাই দিন থাকতে থাকতে দেখে নাও। দিবসকম প্রলোকয় বলছে পথিক, রাত্র্যন্ধক পথিক, ঠিক আছে, হে রাত কানা পথিক, ঠিক আছে, আবয়োহ, আমাদের দুজনের শয়্যায়াম, শয্যাতে, মা মাংসিহি, চলে এসো না। এটা হচ্ছে অর্থ। তাহলে কি হলো? এখানে শাশুড়ি মা ঘুমায়, এখানে আমি ঘুমাই, অতএব হে রাতকানা পথিক ভালো করে দেখে নাও, ভুল করে যেন কখনো আমাদের বিছানায় চলে এসো না। দেখো এখানে যে এটা হচ্ছে বাচ্চার্থ, এটা হলো বাচ্চার্থ। তাহলে বাচ্চার্থে পথিককে তাদের বিছানাতে যাওয়াটা নিষেধ করা হলো নাকি বলা হলো যেতে? কোনটা? বাচ্চার্থের মাধ্যমে
পথিককে তাদের বিছানাতে যেতে বলা হলো নাকি নিষেধ করা হলো, কোনটা? নিষেধ করা হলো। নিষেধ করা হলো। কিন্তু হ্যাঁ, ভেবে দেখো, কিন্তু ভেবে দেখো, কিন্তু ইনভাইট করলো। হ্যাঁ কি বলছো? ইনভাইট করলো। ইনভাইট করলো, একদম। মানে ওই যে দেখালো যে অত্র শ্বশ্রুহ নিমজ্জতি, ঠিক আছে, এটা এখানে শ্বশ্রুহ নিমজ্জতি তত্র ন গচ্ছ, ভালো করে দেখে না, ভুল করে যেন চলে যেও না, ঠিক আছে, ওখানে চলে যেও না। অত্র অহম অত্রই বা আগচ্ছ, ঠিক আছে, অত্রই বা আগচ্ছে, এখানেই আসবে, ভুল করে যেন সেখানে চলে যেও না। তাহলে দেখো এখানে বাচ্চার্থে হচ্ছে নিষেধ, তাই লেখা আছে যে ক্বচিৎ বাচ্চে, মানে বাচ্চে প্রতিষেধ রূপে, বাচ্চে হচ্ছে নিষেধ, কিন্তু ব্যঙ্গে বিধি, ব্যঙ্গে ইনভাইট, আর বাচ্চে রিফিউজ, ডিনাই করা হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এইরকম বাচ্য অর্থ থেকে ব্যঙ্গার্থ যে পরস্পর ভিন্ন, এরকম আরও 3টে উদাহরণ আছে, সেগুলো দেখব আমরা, এবং দেখতে দেখতে গেলে পড়বো, ঠিক আছে।